হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টিকটকে কিভাবে এরকম লেখা ভিডিও তৈরি করবেন, এর আগে আমি অনেক ভিডিও তৈরি করছি, কিন্তু আপনারা বুঝতে পারেননি বা অনেকে পারছেন, আবার অনেকে পারেন নাই। তো অনেকে কমেন্ট করছেন এরকম স্টাইল করব কিভাবে। তো সম্পূর্ণ এ টু জেড আমি দেখিয়ে দেবো। আপনাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও দেখে আপনাদের এই সমস্যাটা এখনই সমাধান হয়ে যাবে। তো এরকম লেখা স্ট্যাটাস ভিডিও অথবা ফটোর উপরে বা নিজের ফটো বা নিজের ভিডিওর উপরে যদি লিখতে চান তাহলে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা লিখতে পারেন। তার সাথে আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, অবশ্যই সেই অ্যাপ্লিকেশনটারও আপনাদেরকে সাথে পরিচয় করিয়ে দেব। তো চলুন শুরু করি, বেশি বকবক না করে এখনই শুরু করি। তো রিকোয়েস্ট থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করি। এরকম লেখা ভিডিও স্ট্যাটাস ভিডিও আমরা কিভাবে তৈরি করব। তো আমাদের কাছে সর্বপ্রথমে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে ক্যাপকাট, এবং দ্বিতীয়টি হচ্ছে পিক্সেল ল্যাব। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশন এমন কোনো মানুষ নেই যারা টিকটক ব্যবহার করে না। তো যারা টিকটক ব্যবহার করেন অবশ্যই আপনাদের কাছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন রয়েছে। আর এখন আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে পিক্সেল ল্যাব। তো প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে গিয়ে আমরা লিখব পিক্সেল ল্যাব। তো দেখতে পাচ্ছেন এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর সেটিকে ওপেন বাটনে ক্লিক করে আপনারা সেটিকে ওপেন করে দেবেন। তো এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা কি করবেন, এটাকে ক্লোজ করবেন। করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, একটি গোল আইকন পেয়ে যাবেন, সেটা আপনারা তারপর একটি আইকন পেয়ে যাবেন। এখান থেকে কালার বাটনে ক্লিক করে এখান থেকে ডিসপ্লেটাকে আপনারা কালার করে দেবেন। তো কালো করে দেওয়ার পর এখানে আপনি লিরিক্স লিখবেন, যে লিরিক্সটা আপনারা লিখতে চান। তা আমি অলরেডি 4টি লিরিক্স লিখে রেখেছি, আমার গ্যালারিতে আছে, সেরকমভাবে আমরা করে নেব। তো এখান থেকে আপনি লিরিক্স লিখতে হলে এ আইকন আছে, সেই এ আইকনে ক্লিক করে এখানে টেক্সটের উপর ক্লিক করলে এখানে বাংলাতে লিখবেন। আপনি কয়েকটি লিরিক্স মানে গানের লাইন লিখবেন অথবা গজল বা আপনার প্রিয় মানুষের নাম। তো এখান থেকে লিখার পর আপনার ওকে বাটনে ক্লিক করে সেটা এখান থেকে 3 ডট মেনু আছে অথবা শেয়ার আইকন আছে, সেখান থেকে আপনারা সেটাকে সেভ করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আপনারা কি করবেন, সরাসরি চলে যাবেন আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো আমি চলে আসলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, তো এরকম একটা ইন্টারফেস আসার পর নিউ প্রজেক্টের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করছি। আমাদের এখন পছন্দ অনুযায়ী এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দেবো, যে ফটোটা থেকে আমরা এডিটিং করব। তো এখান থেকে ধরুন আমি এই ফটোটাকে এডিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এই ফটোটাকে আমরা আপলোড করে নিলাম টিকটকে। এখন থেকে এখানে ক্যাপকাট লোগোটাকে আমি কেটে দেবো। তারপর এখান থেকে 15 থেকে 20 সেকেন্ড আমাদের ভিডিও অনুযায়ী লেন্থটা বাড়িয়ে নেব। তো লেন্থটা বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, সাইজের উপর ক্লিক করে দেব। তো অ্যাসপেক্ট রেশিওর উপর ক্লিক করে আমরা সেটাকে টিকটক সাইজ করে দিয়ে একটু জুম করে নিব। সেটাকে এখান থেকে আমরা বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর টিকমার্ক করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন পেয়ে যাবেন, ওভারলে। তো এই ওভারলের উপর আমি ক্লিক করব, অ্যাড ওভারলের উপর ক্লিক করলাম। তো অ্যাড ওভারলের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যে পিক্সেল অ্যাপ দিয়ে এডিটিং করেছিলাম লিরিক্সগুলো, গানের লাইনগুলো বা গজলের লাইনগুলো, সেটাকে আমরা নিয়ে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই লেখাটা আমি পিক্সেল ল্যাব অ্যাড দিয়ে করেছি। তো এখানে আমি একটি গজল লিখেছি মনের গড়েতে। এখান থেকে অ্যাড বাটনে আমি ক্লিক করে দিলাম। অ্যাড বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি বসিয়ে দিলাম আমার ভিডিওর যে কোনো জায়গায় আমি এখানে নিতে পারবো। তো নেওয়ার জন্য আমি এখানে ধরুন ভিডিওর মাঝামাঝি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এতটুকু বা যতটুকু রাখতে চাই ততটুকু, গানটা এখানে গজলটা যতটুকু বাজবে ততটুকু দিতে হবে। এখন কথা হচ্ছে আপনারা এই পিছনের ব্যাকগ্রাউন্ড কালো লেখাটা কিভাবে আপনারা রিমুভ করবেন। তো কালো লেখাটা রিমুভ করার জন্য আপনারা দেখতে পেয়ে যাবেন স্প্লাইস নামের একটি অপশন, সেই স্প্লাইসের উপর ক্লিক করে দিবেন। তো আমি স্প্লাইসের উপর ক্লিক করলাম। এখান থেকে অপশন পেয়ে যাবেন ফিল্টার্স নামের একটি অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি ফিল্টার্স অপশনটা পেয়ে গেলাম। তো ফিল্টার্স ক্লিক করার সাথে সাথে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এখন এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাওয়ার পর এখানে লেখাগুলো দেখতে পাচ্ছেন যে জায়গায় নেন সে জায়গায় থাকবে। তো এই লেখাটা আমি ধরুন এখানে নিলাম। তো নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর লেখাটা এখন চলে আসছে। এখন এই লেখাটাকে আমরা স্টাইল করব। তো এই স্টাইল করার জন্য আমরা কি করব, এখানে তারই পাশে পেয়ে যাব অ্যানিমেশন। তো সেই অ্যানিমেশনের উপর আমরা এখান থেকে ক্লিক করে দেব। তো অ্যানিমেশনের উপর ক্লিক করার পর আমি যদি এই অ্যানিমেশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে কীরকম স্টাইলে চলে আসছে, সেটা আমার পছন্দ হয়নি। এখন আমরা কম্বোর উপরে ক্লিক করে দেব। তো কম্বোর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই লেখাটা কিভাবে চলে আসে দেখুন। তো দেখতে পাচ্ছেন অ্যানিমেশনগুলো আমি এখান থেকে স্টাইল করে দিয়ে দিলাম। এই অ্যানিমেশনটা এরকমভাবে চলে আসছে। এই যে দেখুন এখানে কীরকম স্টাইলে চলতেছে, আপনাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে চাইলে আপনারা আরও স্পিডে দিতে পারবেন এবং অনেকগুলা অ্যানিমেশন পেয়ে যাবেন। তারপর আপনারা কি করবেন, আবার অ্যাড ওভার উপর উপর ক্লিক করে আপনার দ্বিতীয় লিরিক্সটা নিয়ে আসবেন। তো এখন রেখেছি যারে আমি এই লিরিক্সটা নিয়ে আসবো, সেম একইভাবে স্প্লাইসর ক্লিক করে দিবেন, তারপর ফিল্টারসে, তারপর আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। আবার কি করবেন, অ্যানিমেশনের উপর ক্লিক করবেন, সেই অ্যানিমেশনটা স্টাইল করে দিয়ে দিবেন, সেই স্টাইল অনুযায়ী আপনারা বসিয়ে দেবেন। তো অনেকগুলো স্টাইল পেয়ে যাবেন এখানে, অসংখ্যগুলো আপনাদেরকে ডেমো আকারে দেখানোর জন্য আমি এখানে এরকমভাবে বসিয়ে দিলাম। আপনারা চাইলে এরকমভাবে স্টাইল করে দিতে পারেন। তো বন্ধুরা, এরকমভাবে খুব সহজে টিকটকের স্ট্যাটাস এবং লেখা ভিডিওগুলো কীভাবে এডিট করবেন আমি দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিও ছিল আজকের মতো পর্যন্ত। আল্লাহ হাফেজ।